ওকে, সো আমরা এখন রেকর্ডিংটা প্লে করি। আচ্ছা, যারা একটু লেটে জয়েন করছে তাদেরকে একটু বলে দিই ইনফরমেশনটা, না হলে আবার মিস করবে। যারা লেটে জয়েন করছেন, আমরা আজকে আইএলস একাডেমিক 15 নাম্বার বুক, সেখান থেকে লিসেনিংটা শুরু করছি, খুব বেশি আগাই নাই, তেমন একটা মিস করেন নাই আপনারা। লিসেনিংয়ের টেস্ট 1, পার্ট 1, আইএলস 15 নাম্বার বুক, সবাই সেটা বের করেন। আর অবশ্যই খাতা কলম নিয়ে বসেন, টিপসগুলো লিখে রাখবেন। আর আমি স্ক্রিন তো শেয়ার করতেছি। তো আমরা সেই ওদের যেই স্পিকিং লিসেনিং যে অডিও স্ক্রিপ্টটা সেইটা আমরা প্লে করতেছি। Hello, William. This is Amber. You said to phone if I wanted to get more information about the job agency you mentioned. এই যে দেখেন, শুরুতেই কিন্তু একজনের নাম বলছে, দিস ইজ অ্যাম্বার। এখন আপনি যদি তাড়াহুড়া বা খুব নার্ভাস থাকেন, আপনি কি করবেন? বেকি অ্যাম্বার লিখে ফেলবেন, খুব বেশি তাড়াহুড়া, ওভার স্মার্ট হতে গিয়ে। কিন্তু এই ভুলটা করা যাবে না। একটু ধৈর্য নিয়ে কারেক্ট ওয়ার্ডটা শোনার জন্য ওয়েট করতে হবে। কারণ অ্যাম্বার ফোন দিয়েছে সেই এজেন্সির কাছে, আর বেকি হলো রিসিভ করে তারপর কথা বলবে। সো আমরা সেটা পরবর্তীতে শুনবো কি বলতেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি একটু বাড়াই দেখি। Yes, fine. So the agency I was এখন ঠিক আছে মেবি। Talking about side, they're based in Docklands. I can tell you the address now, 497 East Side. Okay, thanks. So is there anyone in particular I should speak to there? The agent I always deal with is called Becky Jameson. Let me write that down. এই যে যখনই বলবে যে একটা নাম বলতেছি এবং সে রাইট ইট ডাউন, তার মানে অবশ্যই এখন স্পেলিং বলবে নামটার। সো আপনার ঘাবড়ানোর কিছুই নাই যে আমি স্পেলিং ভুল করবো কিনা, জাস্ট ওয়েট করে শুনতে হবে স্পেলিংটা। বেকি জেমিসন, Jameson. Do you have her direct line? Yes, it's in my contacts somewhere. Right, here we are. 07866 510 333. I wouldn't call her until the afternoon if I were you. She's always really busy in the morning trying to fill last-minute vacancies. She's really helpful and friendly, so I'm sure it would be worth getting in touch with her for an informal chat. It's mainly দেখেন এখানে কত কথা বলে ফেলছে। যেহেতু নেটিভ স্পিকার একটু স্পিডে বলতেছে, আপনারাও প্রথম আজকে শুনতেছেন, সো আপনাদের জন্য একটু ফাস্ট মনে হচ্ছে, কিন্তু প্র্যাকটিস করতে করতে এটা স্লো হবে। অ্যান্ড আমি তো শুরুতেই বললাম যে সবগুলা ওয়ার্ড তো আমি শুনতে চাচ্ছি না। আমি ফোন নাম্বার ওর ডিরেক্ট লাইন মানে নাম্বারটা যখন বলে ফেলছে, এরপরে আমার ফোকাসে থাকবে যে ওকে কল দেওয়ার পারফেক্ট টাইম কোনটা, সেই টাইমটাই ফোকাস করতে চাই। সো এখানে কিন্তু ও বলে দিচ্ছে clerical and admin jobs they deal with, isn't it? That's right. So, yeah, Jameson. Do you have her direct line? Yes, it's in my contacts somewhere. Right, here we are. 07866 510 333. I wouldn't call her until the afternoon if I were you. She's always এই যে বললো যে আই উডেন্ট কল হার আনটিল দ্য আফটারনুন, মানে কি আফটারনুনের আগ পর্যন্ত, মর্নিং নুন কখনোই কল করলে ওকে পাওয়া যাবে না, মানে আফটারনুনের পর ওকে কল করলে পাওয়া যাবে। এই জিনিসটা খেয়াল করতে হবে কি কথাটা বলতেছে। Really busy in the morning trying to fill last minute এই যে বিজি ইন দ্য মর্নিং, তার মানে মর্নিং কল করা যাবে না। Vacancies. She's really helpful and friendly, so I'm sure it would be worth getting in touch with her for an informal chat. হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, না, না। এই যে বলছে যে ওকে আফটারনুনের আগে আমি কল করব না, তাহলে বেস্ট টাইমটা এখানে আফটারনুন, কারণ ও আর কোনো টাইম হিন্ট করে নাই।
যেহেতু হিন্ট করে নাই, আমি বাইরে থেকে ইমাজিন করে কোনো টাইম বসাবো না। আর আরেকটা বিষয় হলো, এই যে আমরা এখানে কোনো ডাবল ওয়ার্ড ইউজ করব না, সবগুলা ড্যাশে সিঙ্গেল ওয়ার্ড, কারণ আমরা টেস্টের ওপরে একটা ওদের কি বলে কমান্ড দেখতে পাচ্তেছি, যে বলছে ওয়ান ওয়ার্ড অ্যান্ড ওয়ান এ নাম্বার, মানে একটা ওয়ার্ড হইতে হবে অথবা একটা নাম্বার হইতে হবে, লাইক 500 বা 100। তো এখানে ডাবল ওয়ার্ড ইউজ করা যাবে না, যে আফটার নাইট অর বিফোর ইভিনিং, এরকম কিছু ডাবল ওয়ার্ড ইউজ করা যাবে না, ইমাজিনেশন থেকে ইউজ করা যাবে না। ওর যে লিসেনিং অডিও স্ক্রিপ্ট, সেখানে যে হিন্ট পাবো সেটা ইউজ করতে হবে। ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট। It's mainly clerical and admin jobs they deal with, isn't it? That's right. I know you're hoping to find a এই যে জবের কথাগুলো যে ও বলছে, এই লাইনটা ফুললি দেয়া আছে। এই কথাটা কি কনসেন্ট্রেশন দিয়ে লাভ আছে? লাভ নাই, কারণ আমরা হিউম্যান মাইন্ড এত লং পিরিয়ড অফ টাইম কনসেন্ট্রেশন দিতে পারি না, ছুটে যায়। সো যেই জিনিসগুলা দরকার নাই দেয়া আছে দেখতে পারতেছি, সেই জিনিসটা খুব একটা কনসেন্ট্রেশন দিব না, জাস্ট শুনবো যেন নেক্সট লাইনটা ফলো করতে পারি, ফলো আপ। নাহলে আবার কনটেক্সট ভুলে যাব, কোন লাইনের পর কোন লাইন কি বেসিসে আসলো। full-time job in the media eventually, but Becky mostly recruits temporary staff for the finance sector, which will look good on your CV and generally pays better too. Yeah, I'm just a bit worried because I don't have much office experience. I wouldn't worry. They'll probably start you as a receptionist or something like that. So what's important for that kind of job isn't so much having business skills or knowing lots of different computer systems, it's communication that really matters. তাহলে কি বললো এখানে, যে খুব বেশি বিজনেস স্কিল বা কম্পিউটার স্কিল দরকার নাই, দরকার কি কমিউনিকেশন স্কিল। সো আমাকে কিন্তু ডাইভার্ট করার জন্য তিনটা ওয়ার্ড বলছে। আমি যদি ক্লিয়ারলি না শুনি অ্যান্ড ইংরেজির যে মিনিংটা বেঙ্গলি ট্রান্সলেশন যদি মাথায় কাজ না করে অ্যাট দ্যাট মোমেন্ট, আমি কিন্তু ডিটেক্ট করতে পারবো না যে কোন স্কিলটা ওরা চাচ্ছে আর কোনটা দরকার নাই। ক্লিয়ার? নেক্সট শুনি। So you'd be fine there. And you'll pick up office skills really quickly on the job. It's not that complicated. Okay, good. So, how long do people generally need temporary staff for? It would be great if I could get something lasting at least a month. That shouldn't be too difficult. But you're more likely to be offered something for a week at first, which might get extended. It's unusual to be sent somewhere for just a day or two. এই যে ৪ নাম্বার ড্যাশ, ও বলছে মানে যে ক্যান্ডিডেট, ওর এক্সপেকটেশন হলো ও 1 মান্থের জন্য একটা জবে জয়েন করতে চায়। এখন সে কি বলছে, সে কিন্তু না বলে নাই, সে বলছে ইট ওন্ট বি হার্ড, এটা কঠিন হবে না, কিন্তু আপাতত ইউ উইল বি হায়ার্ড ফর অ্যাট লিস্ট আ উইক। ১ উইকের জন্য আপাতত হায়ার্ড হবা, তারপর সেটা এক্সটেন্ড করতে পারে। Right. I've heard the pay isn't too bad. Better than working in a shop or a restaurant. Oh, yes, definitely. The hourly rate is about £10, 11 if you're lucky. ওকে, সো এই যে পেমেন্টটা পার আওয়ার, আওয়ারলি পেমেন্ট ইজ 10, বাট 11 ইউ আর লাকি। এখানে কি একটা কন্ডিশন দিয়ে দিছে, বলছে যে ইউজুয়ালি আপনি 10 পাবেন পার আওয়ার, কিন্তু আপনি যদি লাকি হন 11, তাহলে সেটা কিন্তু কমন সিনারিও না, কমন সিনারিও 10 পাউন্ড পার আওয়ার। সো এই জিনিসগুলা খেয়াল করতে হবে লিসেনিং এর জন্য। That's pretty good. I was only expecting to get £8 or £9 an hour. এখন দেখেন, আমরা টেস্টের শুরুতে যারা ২-৩ জন লেট করে ঢুকছেন তাদের জন্য আবার একটু ফলো আপ দিই। আইএলটিএস টেস্টের শুরুতে ওরা কিছু ইন্ট্রোডাকশন দেয়, এটা যখন আপনি বাসায় প্র্যাকটিস করতে থাকবেন আপনি জেনে যাবেন, আপনার মুখস্থ হয়ে যাবে কি কি ইন্ট্রোডাকশন দেয়। সো প্রথম ২ মিনিট ২.৫ মিনিট আপনি ফুললি ফ্রি, তখন আপনি ১ থেকে ১০ পুরো কোয়েশ্চেনগুলো খুব দ্রুত একটা চোখ বুলাই নিলেন, কোথায় কি চাচ্ছে, কি টাইপের কোয়েশ্চেন, কি টাইপের আনসার আমার মাথায় ঘুরতে থাকতে হবে। অ্যান্ড দেন আপনাকে একটা স্টপ দিয়ে ও কি করে বলে যে এখন আপনি একটা লিসেনিং অডিও শুনবেন, সেটা ১ থেকে ৫ পর্যন্ত আনসার করতে হবে। এই যে আমরা ৫ পর্যন্ত শেষ করলাম, এখন আবার 30 সেকেন্ড অর 40 সেকেন্ডের একটা গ্যাপ দিবে, গ্যাপ দিয়ে আবার কথা শুরু করবে এবং বলবে নাও আনসার টু দ্য কোয়েশ্চেন 6 to 10। তো এখন এই যে 40 সেকেন্ড 30 সেকেন্ড একটা গ্যাপ, এই গ্যাপে আপনি ৬ থেকে ১০ আবার একটু চোখ বুলায় নেবেন, কি টাইপের কোয়েশ্চেন, কি শূন্যস্থান, এখানে কি আনসার এক্সপেক্টেড,
সেইটা মাথায় ঘুরতে থাকতে হবে লিসেনিং এর সময়। Before you hear the rest of the conversation, you have some time to look at questions 6 to 10. তো এখন এই যে এই সময়টায় 6 থেকে 10 আপনি খুঁজতে থাকেন। যেমন বলছে যে রেজিস্ট্রেশন প্রসেস, ওয়্যার এ কোনো একটা কিছু ওয়্যার করতে হবে, জামা কাপড়, যেটা একটা রুলস ইন্টারভিউয়ের জন্য। মাস্ট ব্রিং ইওর ড্যাশ টু দ্য ইন্টারভিউ, ইন্টারভিউয়ে কোনো একটা ডকুমেন্ট Now চাচ্ছে। listen and answer questions 6. আমি শেষ করি তারপর স্টার্ট করি। অ্যান্ড 8 নাম্বার ড্যাশে বলতেছে দে উইল আস্ক কোয়েশ্চেন্স অ্যাবাউট ইচ অ্যাপ্লিকেন্টস সামথিং, মেবি হতে পারে ইচ অ্যাপ্লিকেন্টস পাস্ট or each applicant's future plan or their personality or their religion, something, or family condition। তো এই টাইপের অ্যাপ্লিক্যান্টের লাইফের কোনো একটা অ্যাসপেক্ট সম্পর্কে আস্ক করবে। তো এই লাইনটা যখন আপনি পড়তে থাকবেন দেখবেন যে ড্যাশে আমার এই ওয়ার্ডটা এই টাইপের ওয়ার্ড এক্সপেক্ট করতেছে, তখন আপনার মাথায় সেইটা ঘুরবে যে লিসেনিংয়ের সময় আমি সেটা ফোকাস করে পিক করতে পারবো এবং সেটার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে বসাবো। 9 নাম্বারে বলছে কি অ্যাডভান্টেজ অফ ইউজিং অ্যান এজেন্সি, এজেন্সির কি সুবিধা থাকতে পারে। 9 নাম্বারটা সে বলছে দ্য ড্যাশ ইউ রিসিভ অ্যাট ইন্টারভিউ উইল বেনিফিট ইট। এখন ইন্টারভিউ জয়েন করলে আপনাকে একটা স্টাইপেন্ড দিতে পারে। রিসেন্টলি বাংলাদেশে এরকম একটা দেখছি আমরা, নিউজ হয়েছে, ইন্টারভিউয়ে স্টাইপেন্ড দিছে। দেন ইউ ক্যান অ্যাচিভ সার্টিফিকেট, যেটা ইন ফিউচার কাজে লাগতে পারে, অর সামথিং লাইক দ্যাট। ইন্টারভিউ আপনাকে প্রোভাইড করবে কোনো একটা কিছু যেটা আপনার ইন ফিউচার কাজে লাগবে। 10 নম্বরে কি বলছে লেস ড্যাশ ইজ ইনভলভ ইন অ্যাপ্লাইং ফর জবস, কোনো একটা কিছু কম লাগে এই জবগুলো অ্যাপ্লাই করার জন্য। সেটা কি হতে পারে, লাইক পেমেন্ট বা মানি। আমরা জানি চাকরির আবেদন করলে টাকা লাগে, টাকাটা কম লাগতে পারে। অথবা ইফোর্ট, সেটা কম লাগতে পারে। হয়তো ইজিলি কোনো একটা সফটওয়্যার দিয়ে জাস্ট সাবমিট করলেই অ্যাপ্লিকেশন হয়ে যায়। তো এই টাইপের ওয়ার্ড লেস, কোনো একটা কিছু যেটা লেস কম লাগে এই জবে অ্যাপ্লাই করার জন্য। তো এই টাইপের ওয়ার্ডগুলো আমরা আগে দেখে ব্রেকডাউন করে নিব মাথায় ওই বাকি সময়টার মধ্যে খুব দ্রুত। অ্যান্ড যখন লিসেনিং চলতে থাকবে তখন তো প্রশ্নের দিকে তাকায় থাকবোই, শুনতে থাকবো আর দেখতে থাকবো যে কোনটা হয় হয়। সো টাইমগুলোকে ইউটিলাইজ করতে হবে, অযথা বসে থাকা যাবে না যে প্লে করতেছে না কোনো অডিও স্ক্রিপ্ট আমি বসে থাকি, এটা করা যাবে না। সবসময় কোয়েশ্চেনগুলো দেখতে থাকতে হবে যাতে আপনার স্পিডটা বেড়ে যায়, আপনি শোনার সাথে সাথেই পিক করে লিখে ফেলতে পারেন। নাহলে দেখা যাবে আপনি যদি এইটা না করেন, লিসেনিংয়ে এক লাইন চলতেছে, একটা ওয়ার্ড বলছে, সেটা আপনি সাইন্টিফিক্যালি আমরা একটা ওয়ার্ড শোনার পর 0.1 সেকেন্ড সেই সময়টা লাগে ব্রেনে গিয়ে সেটা প্রসেস করতে। তাহলে আপনি পিছিয়ে যাচ্ছেন, ওই ওয়ার্ডটা বলার সাথে সাথে আপনার ব্রেন প্রসেস করে আনসার করার আগেই আরেকটা লাইনে চলে যাচ্ছে, আপনি একটা লাইনের আনসার করতে গিয়ে ফলোয়িং লাইন মিস করে যাচ্ছেন। এই জিনিসটা যেন না হয় সেই জন্যই আগে থেকে পড়ে রেখে মাথায় সেই সেন্সটা বিল্ড আপ করে রাখতে হয় যেন আমি রাইট ওয়ার্ডটা পিক করতে পারি। এখন শুরু করি। To 10. Do you want me to tell you anything about the registration process? Yes, please. I know you have to have an interview. The interview usually takes about an hour, and you should arrange that about a week in advance. I suppose I should dress smartly if it's for office work. I can probably borrow a suit from Mum. Good idea. It's better to look too smart than too casual. Will I need to bring copies of my exam certificates or anything like that? No, they don't need to see those, I don't think. What about my passport? Oh, yes, they will ask to see that. Okay. I wouldn't get stressed about the interview, though. It's just a chance for them to build a relationship with you, so they can try and match you to a job which you'll like. So there are questions about personality that they always ask candidates. তাহলে এই যে তিনটা শুনলাম, প্রথমে বলছে যে ইন্টারভিউয়ের জন্য কি করতে হবে, নট টু ক্যাজুয়াল অর নট সো ফর্মাল। সো একটা স্যুট রেকমেন্ড করছে পরার জন্য, খেয়াল করছেন হয়তো। দেন বলছে যে ও আস্ক করছে যে ইন্টারভিউয়ের জন্য কি সার্টিফিকেটস আনতে হবে, বলছে সার্টিফিকেট লাগবে না, পাসপোর্টটা আনলেই হবে। দেন 8 নাম্বারে আস্ক করছে এটা জাস্ট একটা পার্সোনাল রিলেশনশিপ বিল্ড আপের জন্য কথাবার্তা হবে ইন্টারভিউটা, নট সো মাচ হার্ড
সো এখানে কি টাইপের কোয়েশ্চেন আনসার করবে? অ্যাবাউট ইচ অ্যাপ্লিক্যান্টস পার্সোনালিটি, যেন আপনি যেই জবটাতে জয়েন করবেন সেটার সাথে আপনার পার্সোনালিটি ম্যাচ করে কিনা, আপনি সেটার সাথে কোপ আপ করতে পারবেন কিনা। Fairly basic ones. And they probably won't ask anything too difficult, like what your plans are for the future. Hope not. এই যে আমি যখন ব্রেকডাউন করতেছিলাম বলছিলাম যে অ্যাপ্লিক্যান্টের ফিউচার সম্পর্কেও আস্ক করতে পারে, তো মাথায় তো আপনার পসিবল এই আনসারগুলো ঘুরতেছে, কিন্তু ফিউচার সম্পর্কে কিন্তু ওরা লাস্টে মেনশন করছে। এখন অনেকে হবে কি যারা একটু স্লোলি শোনে বা ব্রেনে কাজ করে, ও পার্সোনালিটি ওয়ার্ডটাকে সম্পূর্ণ ভুলে যাবে। লাস্টে যে ওকে মিসলিডিং করে বলে দিচ্ছে নো মোর ডিফিকাল্ট কোয়েশনস, সামথিং লাইক ইউর ফিউচার প্ল্যান, বলতেছে যে ডিফিকাল্ট কোয়েশন বা আপনার ফিউচার প্ল্যান সম্পর্কে আস্ক করবে না, কিন্তু তাও কেউ হয়তো একটু স্লো বা একটু বুঝতে অসুবিধার কারণে সেইটাকেই ফোকাস করে সেটাই ভুল আনসার লিখে দিয়ে আসবে। সো সচেতন থাকা অ্যান্ড কনসেন্ট্রেশনটা কত ইম্পর্টেন্ট বুঝতে পারতেছেন। Anyway, there are lots of benefits to using an agency. For example, the interview will be useful because they'll give you feedback on your performance so you can improve next time. তাহলে ইন্টারভিউ থেকে বেনিফিট কি পাচ্ছি? কোনো স্টাইপেন্ড টাকা দিচ্ছে না, কোনো সার্টিফিকেট দিচ্ছে না, দিচ্ছে কি ফিডব্যাক। And they'll have access to jobs which aren't advertised. Exactly. Most temporary jobs aren't advertised. And I expect finding a temporary job this way takes a lot less time. It's much easier than ringing up individual companies. কি বললো তাহলে? এই টাইপগুলোতে অ্যাপ্লাই করার জন্য খুব কম সময় লাগে, লেস টাইম লাগে, নট লেস মানি অর লেস আদার থিংস, লেস টাইম, খুব অল্প সময় খুঁজে পাওয়া যায়, এই কথাটা বলছে। Yes, indeed. Well, I think I've covered it. তাহলে এই যে এখন কিন্তু শেষ টেস্ট ওয়ানের অডিও স্ক্রিপ্ট, সবগুলো আনসার আপনি লিখে ফেলছেন। কোথায় লিখছেন? আপনার যেই কোয়েশ্চেন পেপার প্রোভাইড করবে মেইন পরীক্ষায় সেখানে রাফলি পেন্সিল দিয়ে লিখবেন। অ্যান্ড এখন কিছু বাকি সময় আছে, লাইক 1 মিনিট। এই 1 মিনিটে আপনি সেই That is the কোয়েশ্চেন end of পেপার part 1. কোয়েশ্চেন পেপার থেকে এই 1 মিনিটে ওয়ার্ডগুলা কি করবেন? আনসার শিটে ট্রান্সফার করবেন। রিমাইন্ড ইউ অ্যাগেইন, ওয়ার্ডগুলো কখনোই ক্যাপিটাল স্মল লেটার মিক্সড করে লিখবেন না, অনেক সময়ই ভুল হয়ে যায় তাড়াহুড়ার কারণে। যদিও সবাই শিক্ষিত, এখানে ইউনিভার্সিটি লেভেলে পড়তেছেন, আমি প্রেফার করব, সাজেস্ট করব যে সবাই ক্যাপিটাল লেটার দিয়ে সবগুলো ওয়ার্ড লিখবেন। লাইক ধরেন আফটারনুন, প্রত্যেকটা লেটার ক্যাপিটালে আফটারনুন, তাহলে আপনার ভুল করার কোনো সুযোগ নাই, এটা বেটার। অ্যান্ড আনসার শিটটা যখন লেখা শেষ হবে দেখতেও সুন্দর লাগবে সবগুলো ক্যাপিটাল লেটার আনসার করলে, সবগুলো ওয়ার্ড। সো দিস ইজ দ্য প্রো টিপ। এগুলা টিপসগুলো বলতেছি, আপনারা যদি শুনে খাতায় না লিখেন তাহলে কিন্তু প্রবলেম। যদিও রেকর্ডিংটা থাকবে, পরবর্তীতে আমি প্রোভাইড করে দিব ইউটিউবে লিংক করে। ওকে, এখন শুনি কি বলে। You now have 1 minute to check your answers to part 1. এই যে এই 1 মিনিট আর কোনো কথা নাই, 1 মিনিটে কাজ হলে এতক্ষণ যা আনসার কালেক্ট করছেন সেগুলা খাতায় ট্রান্সফার করবেন। তাহলে টেস্ট 1-এর পার্ট 1 লিসেনিং এর একটা শেষ হলো। এখন আপনাদের কাছে কিছু জিজ্ঞেস করি, এখান থেকে সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারছেন কি কি বুঝাইতে চাইছি আর কি কি জিনিস আমি স্ট্রং পয়েন্ট হিসেবে দেখাইছি? কেউ একজন? ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্মল লেটারে লিখলে প্রবলেমটা কি হতে পারে? অনেক সময় তাড়াহুড়ায় একটা ওয়ার্ডের ফার্স্ট লেটার যে ক্যাপিটাল হয় সেটাও আমরা ভুলে গিয়ে পুরোটাই স্মল লেটারে লিখে ফেলতে পারি। এই ইররটা যেন না হয় সেই জন্য আমরা চেষ্টা করব সবগুলা ওয়ার্ড ক্যাপিটাল লেটারে, সবগুলা লেটার কমপ্লিট করে লিখব, ভুল হওয়ার চান্সেস কম। স্কোপ নাই বলতে এই যে লিসেনিং থেকে ওয়ার্ডগুলা আপনি শুনতেছেন, আপনি শুনে আপনিই লিখতেছেন, পুরাটাই আপনার কন্ট্রোলে, আপনি চাইলেই সেটা ক্যাপিটালে লিখতে পারেন।
কিভাবে? আপনি যখন শুনতেছেন তাড়াহুড়া করে কোয়েশ্চেন পেপারে লিখতেছেন, স্মল লেটারে লিখতেছেন, খুব ভালো কথা। কিন্তু এই যে লাস্টে ১ মিনিট সময়, তখন যে আপনি কোয়েশ্চেন পেপারে যেই জিনিসগুলো আনসার লিখে রাখছেন শর্ট করে, ছোট করে তাড়াহুড়ার মধ্যে, সেগুলা ট্রান্সফার করতেছেন। তখন তো আপনি ইজিলি ১ মিনিট সময়ের মধ্যে সবগুলা ক্যাপিটাল লেটারে লিখতে পারবেন। প্লিজ ক্যাপিটাল লেটারেই লেখেন। এটা বেটার, ভুলের চান্সেস কম। ওকে, আমরা এখন তাহলে পার্ট 2 তে যাই। তো লিসেনিং এর জন্য একটা ইম্পোর্টেন্ট জিনিস আপনার মাথায় রাখতে হবে। সেটা কি? হ্যাঁ, হ্যাঁ, সেটাও থাকবে। সেটাও থাকবে। হ্যাঁ, হ্যাঁ, দেয়া তো থাকবেই। কোয়েশ্চেন পেপারে পার্ট 1। না, 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 না। আপনি চাইলে সেটাও করতে পারেন যে এইখানে যে আনসারগুলা গ্যাদার করে রাখছেন সেটা এখন ট্রান্সফার করবেন না। আপনি চাচ্ছেন যে নেক্সট পার্টের কোয়েশ্চেনগুলো আগেই একটু পড়ে রাখি আমার মাথায়, যেন তাহলে দ্রুত জিনিসটা মিনিংটা বুঝে যাই। সেটা করলে বেটার, বেস্ট। কারণ লাস্টে ১০ মিনিট সময় পাচ্ছেন, তখনও পারবেন শিফট করার জন্য আনসারটা। এটা হলো ম্যান টু ম্যান ভ্যারি করে স্ট্র্যাটেজির উপর। তো আপনার যদি মনে হয় সেটা করলে বেটার, আপনি করতে পারেন। আমার কোনো নো নাই। আচ্ছা, এখন আমরা এই যে পার্ট 1 গেল, পার্ট 2 তে যাব। একটা কথা বলে রাখি, লিসেনিং এর পার্ট 1 এন্ড পার্ট 4 হয় ইজি। এখানেই ম্যাক্সিমাম মার্কটা তোলা যায়। পার্ট 2 আর পার্ট 3 টা হার্ড হয়। কেন হার্ড হয়? এই যে এখন প্লে করলে বুঝবেন। প্রচুর কথা বলে অ্যান্ড মিসলিড করতে চায় যেন আপনি ভুল করেন। কিভাবে? প্রথমে একটা ন্যারেটিভ দেয়, একটা কথা বলে, তারপর সেটার পরে কিছু ডিস্ট্রাক্টর ওয়ার্ড ইউজ করে, লাইক হাউএভার, বাট, অর, অ্যান্ড, কথাটার ন্যারেটিভ ঘোরায় ফেলে। লাইক, ধরেন আপনাকে একটা ওয়ার্ড বললো, আই ইউজুয়ালি গো টু জিম অ্যাট মর্নিং, হাউএভার হোয়েন আই গো টু অফিস, আই আই গো টু জিম অ্যাট নাইট। এখন কেউ যদি তাড়াহুড়া করে শুরুতে শোনেন যে ইউজুয়ালি মর্নিংয়ে যায় জিমে, কিন্তু এই যে পরের পার্টটা শুনলেন না ধৈর্য ধরে, আগেই আনসার লিখতে বসে গেছেন। হাউ এভার দিয়ে যে কথাটা ঘুরাই ফেলছে, যে অফিস ডেতে আমি রাতে যাই, এই মিসলিডটা পার্ট 2 অ্যান্ড পার্ট 3 তে প্রচুর করে। সেই জন্য মার্ক তোলাটা একটু হার্ড, কনসেন্ট্রেশনটা আরও বেশি দিতে হয়। তো আপনি যেটা বলছেন, আপনি যদি সেই ভয়টা থাকে আপনার মধ্যে, তাহলে আপনি কোয়েশ্চেন সিটে আনসারগুলো ট্রান্সফার করবেন না, আপনি সরাসরি চলে যাবেন নেক্সট কোয়েশ্চেনে, সেটা পড়তে থাকবেন আপনার টাইম সেভ করার জন্য, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। তো আমরা পার্ট 2টাকে এখন প্লে করি। Part 2. You will hear a woman giving a presentation about a holiday on an island in Britain that her company organizes. আমি একটু কোয়েশ্চেনটাকে চেঞ্জ করে দেই। হ্যাঁ, এই যে পার্ট 2, আইল্যান্ড হলিডেজ নিয়ে কোনো একটা কথাবার্তা বলবে একটা স্পিকার আরো কয়েকজনের জন্য, এবং এই কথাটা হবে 1 পার্সন টু 2 অর মোর দেন 2 পার্সন। হয়তো একটা অডিয়েন্সকে কথাটা শোনাচ্ছে একজন, একটা অ্যানাউন্সমেন্ট বা লেকচার টাইপের। আর আগের যেই পার্টটা দেখছি ওটা হলো ম্যান টু ম্যান কনভারসেশন, মানে একজন বলবে একজন শুনবে, আবার আরেকজন বলবে আরেকজন শুনবে, দুইজনের মধ্যে কথাবার্তা। কিন্তু এখানে একাধিক পার্সন। First, you have some time to look at questions 11 to 14. এই যে টাইমটা দিল 11 থেকে 14, কি করবেন? অ্যাকর্ডিং টু স্পিকার দ্য কোম্পানি, কোম্পানির একটা প্ল্যান বা কোনো একটা কিছু করতে চায়। 3টা অপশন কি? হ্যাজ বিন ইন বিজনেস ফর এ লঙ্গার দেন মোস্ট অফ ইট কম্পিটিটর্স, অ্যারেঞ্জেস হলিডেজ টু মোর ডেস্টিনেশনস, হ্যাজ মোর কাস্টমার্স দেন ইটস কম্পিটিটর। তো এই যে কোয়েশ্চেনটা পড়ে আনসারগুলো দেখতে থাকবেন, মিনিংটা একটু বোঝার চেষ্টা করতে থাকবেন। হোয়ার ক্যান কাস্টমার্স মিট দ্য ট্যুর ম্যানেজার বিফোর ট্রাভেলিং টু দ্য আইল অফ ম্যান? Now listen carefully and answer question. হয়ার মানে একটা প্লেসের কথা ইন্ডিকেট করতেছে, কাস্টমাররা কোন জায়গায় মিট করতে পারবে ট্যুর ম্যানেজারের সাথে। সো 3টা অপশনে 3টা জায়গার নাম, তো গেস করতে পারতেছেন, শুনলেই দাগাইতে পারবেন আপনি সঠিক চয়েসটা। হাউ মেনি লাঞ্চেস আর ইনক্লুডেড ইন দ্য প্রাইস অফ দ্য হলিডে, মানে হলিডের যে প্রাইসটা দেওয়া হয়েছে ওই প্যাকেজের মধ্যে কয়টা লাঞ্চেস ইনক্লুডেড। তাহলে একটা নাম্বার বলবে 3, 4, 5। এখন ওই যে বললাম মিসলিড করতে চাইবে, বলবে যে usually we offered 4, but now as the prices gone up, so we offer 3 meals or lunches now. So এই টাইপের মিসলিড করতে পারে, কেয়ারফুলি শুনতে হবে।
অ্যান্ড লাস্টলি 14 নম্বরে কি বলছে? কাস্টমার্স হ্যাভ টু পে এক্সট্রা ফর। এখন কোনো একটা কিছু বুক করার জন্য এক্সট্রা পে করতে হবে। সেটা কি? গ্যারান্টিং দেমসেলভ এ লার্জার রুম, একটা বড় রুমের জন্য। বুকিং আ শর্ট নোটিস, মানে কি অনেকে আছে খুব অল্প নোটিসে বুক করতে চায়, অ্যাভেলেবল নাও থাকতে পারে, সেই জন্য এক্সট্রা পে করতে হতে পারে। আবার এক এক ডেটে বুক করছে, ইমার্জেন্সিতে ডেটটা ট্রান্সফার করতে চায়, আদার ডেটে বুক করতে চায়, তাহলে সেটার জন্য এক্সট্রা পে করতে হবে। তো এই রিজনগুলো এখানে দেওয়া আছে, এটা আপনি পড়ে রাখছেন, এই সময়টার মধ্যে দেখে রাখছেন। এখন লিসেনিংটা শুরু হবে, শুনবেন আর রাইট চয়েসটা দাগাতে হবে। 11 to 14. Good morning. My name's Erica Matthews, and I'm the owner of Matthews Island Holidays, a company set up by my parents. Thank you for coming to this presentation, in which I hope to interest you in what we have to offer. We're a small family run company, and we believe in the importance of the personal touch. So we don't aim to compete with other companies on the number of customers. What we do is build on our many years' এখন দেখেন, ও কিন্তু বলে দিচ্ছে যে আমরা আদার কোম্পানির সাথে কম্পিট করি না নাম্বার অফ কাস্টমার নিয়ে। মানে কি, অপশন সি কিন্তু ও আগেই মাইনাস করে দিছে। এখন আপনার হাতে আছে 11-র জন্য অপশন এ অ্যান্ড বি। experience, more than almost any other rail holiday company, to ensure we provide perfect holidays in a small number of destinations, which এই যে দেখেন বলছে স্মল নাম্বার অফ ডেস্টিনেশনস, অপশন বি তে দেয়া আছে মোর ডেস্টিনেশনস। তাহলে কি ওর কোম্পানি কি বেশি ডেস্টিনেশন দেয়? না, স্মল নাম্বার অফ ডেস্টিনেশন দেয়। তাহলে অপশন বি অ্যান্ড সি কাটা হয়ে গেছে। এখন জাস্ট শুনে কনফার্ম করবেন যে অপশন এই রাইট আনসার। we've got to know extremely well. I'll start with our 6-day Isle of Man holiday. This is a fascinating island in the Irish Sea, with Wales to the south, England to the east, Scotland to the north, and Northern Ireland to the west. Our holiday starts in Heysham, where your tour manager will meet you. হেইশ্যাম, এই লোকেশনটায় ট্যুর ম্যানেজারের সাথে আপনারা মিট করতে পারবেন, ক্লিয়ার করে দিছে। তার আগে কিন্তু অ্যাডিশনাল কিছু ইনফরমেশন দিছে আইল অফ ম্যান নিয়ে, তার লেফটে রাইটে নর্থে সাউথে কী কী জিনিস আছে, সেই জিনিসগুলো তো আপনার দরকার নাই। আপনি জাস্ট শুনবেন, কিন্তু ফোকাস করবেন না। ফোকাস করবেন ট্যুর ম্যানেজারকে কোন জায়গায় মিট করতে পারবেন সেই জিনিসটায়। হেইশ্যাম, দ্য লোকেশন। Then you'll travel by ferry to the Isle of Man. Some people prefer to fly from Luton instead, and another popular option is to go by train to Liverpool and take a ferry from there. You have 5 nights in the hotel, and the price covers 5 breakfasts and dinners and lunch on the 3 days when there are organized trips. Day 4 is free, and most people have lunch in a cafe or restaurant in Douglas. এই যে দেখেন ডে 1, 2, 3, 4 এগুলো নিয়ে কথাবার্তা বলছে, কিন্তু এগুলো কিন্তু আপনার কোনো প্রশ্নে নাই। জাস্ট শুনবেন, ফোকাস করার দরকার নাই। মাত্র লাঞ্চের কথা বলছে, এইখানে এখন আপনার ফোকাসটা বেশি দিতে হবে। The price of the holiday includes the ferry to the Isle of Man, all travel on the island, the hotel, and the meals I've mentioned. Incidentally, we এখন লাঞ্চ, লাঞ্চকে কিন্তু একটা সিনোনিম ইউজ করছে, মিলস। সো এই জিনিসটা স্মার্টলি বুঝতে হবে, কারণ মিলস বলতেও খাবার বোঝায়, লাঞ্চ বলতেও খাবার বোঝায়। সো মিলস, কয়টা মিলস? try to make booking our holidays as simple and fair as possible. So, unlike with many companies, the price is the same whether you book 6 months in advance or at the last minute, and there's no supplement for single rooms in hotels. If you make a booking then need to change the start date, for example because of illness, you're welcome to change to an alternative date or a different tour for a small administrative fee. এই যে লাস্ট কোয়েশ্চনটা কিন্তু বলে ফেলছে। কি বলছে? যে আপনার আদার যেই লার্জার রুম বা শর্ট নোটিসের রুম, সেগুলোর জন্য আপনাকে এক্সট্রা পে করতে হবে না। লাস্ট লাইনটাই বলছে কি, এই যে আবার যদি আমরা একটু রিপ্লে করি, The start date, for example because of illness, you're welcome to change to an alternative date or a different tour for a small administrative fee. ফর আ স্মল অ্যাডমিনিস্ট্রেটিভ ফি, মানে কি ওদের অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন বা পরিচালনা পর্ষদকে কিছুটা এক্সট্রা ফি দিতে হবে। কেন দিতে হবে? স্টার্ট ডেট,
মানে কি একটা ট্যুরের যে শুরুর দিনটা সেটা যদি ইলনেসের জন্য আপনি শিফট করতে চান, তার মানে অপশন সি কে ও ইন্ডিকেট করতেছে প্রবলেম 14 এর জন্য। এখন দেখেন Before you hear the rest of the talk, you have some time to look at questions 15 to 20. এই যে আবার কিন্তু সময় দিয়ে দিচ্ছে 15 to 20 পর্যন্ত রিভাইজ করার জন্য, আগেই 1 মিনিট বা 40 সেকেন্ড সময় দিবে। তো এখন এই যে পার্ট টুকে একটু হার্ড বলছিলাম, এখন হয়তো বুঝতে পারছেন কেন এটা একটু হার্ড। কথা বলে অনেক বেশি আগের তুলনায়, ইনফরমেশন দেয় বেশি এবং মিসলিডিং ইনফরমেশন দেয় আপনাকে ভুল করানোর জন্য। কিন্তু আপনাকে খুবই অ্যালার্ট থাকতে হবে যে কোন জিনিসটাকে আমি চুজ করব আর কোন জিনিসটাকে বাদ দিব। নেক্সট আমরা যাই 15 নাম্বার পেজটাকে স্ক্রিনে নিয়ে আসি। 15 নাম্বার প্রবলেম থেকে একটা টেবিল দেখতে পারতেছি। আনসারটাকে কি বলছে, ওয়ান ওয়ার্ড অর আ নাম্বার হতে হবে। এখন টেবিলটা খুব দ্রুত দেখে ফেলবো। এই যে ডে 1 থেকে 6 পর্যন্ত অ্যাক্টিভিটিগুলোর নাম বলবে এবং ওই অ্যাক্টিভিটির মধ্যে কি কি কাজ করবে সেটার একটা নোটস। যেমন 15 Now নাম্বার, listen and answer questions 15 to 20. এখন আমরা কোয়েশ্চেনগুলোকে একটু ডাইসেক্ট করি। কিভাবে বলছে, ইন্ট্রোডাকশন বাই ম্যানেজার, ডে 1 আপনি অ্যারাইভ হয়েছেন, ম্যানেজার দিয়ে ইন্ট্রোডাকশন হয়েছে, দেন আপনাকে হোটেল ডাইনিং রুমে নিয়ে যাবে অ্যান্ড এখানে একটা স্পেসিফিক বর্ণনা দিছে, দ্য ডাইনিং রুম হ্যাজ ভিউ অফ দ্য ড্যাশ, মানে ডাইনিং রুম থেকে বসে আপনি কোনো একটা কিছু বাইরের দেখতে পারবেন, একটা ভিউ, হয়তো নদী, সমুদ্র বা পর্বত বা বন, সামথিং লাইক দ্যাট। ডে 2তে থাইওয়ান এক্সিবিশন অ্যান্ড ফিল, তো এই এক্সিবিশন অ্যান্ড ফিলে যদি যান সেইখানে গেলে আপনি কিছু এই রিলেটেড আপনাকে কিছু ডেসক্রিপশন দিচ্ছে, যেমন কি থিন ওয়ার্ল্ড মে হ্যাভ বিন ফাউন্ডেড ইন এত নট এত, মানে কি একটা ডেট বলবে অ্যান্ড নট এত মানে আপনাকে কারেক্ট একটা ডেট বলবে, লাইক এটা হতে পারে যে 1011 নট এত, মানে এই সালে হয়েছে, এই সালে হয় নাই, তাহলে একটা টাইম বা একটা ইয়ার বলবে, সেই ইয়ারটাকে কানেক্ট করতে হবে শোনার সময়। ডে 3তে কি বলছে, ট্রিপ টু স্নেফল, এখন স্নেফেল, এখন এটা কিন্তু স্নোফল না, এটা স্নেফেল বলতে একটা জায়গা বোঝাচ্ছে। ট্রাভেল অ্যালং প্রমেনেড ইন এ ট্রাম, ট্রাম তো আমরা অলরেডি জানি, ট্রাম জিনিসটা কি, ট্রেনের মতোই রাস্তায় চলে। প্রথমে একটা জায়গায় যাইতে হবে ট্রাম দিয়ে, তারপর চেঞ্জ করতে হবে ট্রেন দিয়ে লেগজেতে যাইতে হবে, অ্যান্ড লাস্টলি ট্রেন দিয়ে আরেকটা জায়গায় যাইতে হবে, সেইটা কি স্নেফেলের একটা জায়গা, মেবি একটা প্ল্যাটফর্ম বা মেবি একটা মার্কেট, যে কোনো একটা জায়গায় থামতে হবে ওই লোকেশনটার, তো একটা স্পট বা একটা লোকেশন বলবে। 4, ডে 4-এ ফ্রি ডে, এই ফ্রি ডেতে কি হয়, কোম্পানি আপনাকে কিছু একটা প্রোভাইড করে। 18 নাম্বার কোয়েশনে কি প্রোভাইড করে, ড্যাশ ফর লোকাল ট্রান্সপোর্ট অ্যান্ড হেরিটেজ সাইটস, তো আপনাকে লোকাল ট্রান্সপোর্ট এবং হেরিটেজ সাইটগুলোর জন্য কোনো একটা মেবি টিকিট বা কোনো একটা অফার, সামথিং কিছু একটা প্রোভাইড করে আপনাকে, অথবা পারমিশন। অ্যান্ড ডে 5-এ কী করে, টেক দ্য ড্যাশ রেলওয়ে ট্রেন ফ্রম ডগলাস টু পোর্ট এরিন, এখন এই যে রেলওয়ে ট্রেনটা ডগলাস থেকে পোর্ট এরিনে আপনাকে নিয়ে যায়, কাকে নিয়ে যায়, ঠিক দ্য রেলওয়ে। এখন এই রেলওয়ের কোনো একটা স্পেসিফিকেশন থাকতে পারে, এখনো যেহেতু আমরা রেকর্ডিং শুনি নাই, সেটা শোনার সময় খেয়াল করতে হবে এই রেলওয়ে নিয়ে কি কথাবার্তা বলতেছে যেটা ডগলাস থেকে পোর্ট এরিনে যাবে। অ্যান্ড 20 নাম্বার কোয়েশনে কি বলতেছে, ফ্রি টাইম, ডে 5-এ যদি ফ্রি টাইম থাকে তখন আপনি কি করবেন, কোচ টু ক্যাসেল টাউন ফর্মার এত হ্যাজ ওল্ড এত, আচ্ছা একটা ক্যাসেল টাউন নামে একটা জায়গায় যাবেন যেটা ফর্মাল, সাবেক, সাবেক হয়তো অফিস ছিল বা সাবেক কোনো কিংডম ছিল, একটা হ্যাজ এ ওল্ড ক্যাসেল, যেখানে একটা পুরানো ক্যাসল আছে, দুর্গ আছে। তো এই জিনিসগুলা লিসেনিংয়ে বলবে, আবার এই জিনিসগুলা কেয়ারফুলি শুনতে হবে। আচ্ছা আমাদের
আর 7 মিনিটেই কলটা ডিসমিস হয়ে যাবে, মানে 1 ঘন্টা। তারপর আমি সেকেন্ড আরেকটা লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব, সবাই দ্রুত জয়েন করে ফেলবেন। এই 7 মিনিটে বাকি জিনিসটা শেষ করি, স্টার্ট করি। Okay, so what does the holiday consist of? Well, on day one, you'll arrive in time for a short introduction by your tour manager, followed by dinner in the hotel. The dining room looks out at the river, close to where it flows into the তাহলে ডাইনিং রুম লুকস আউট টু দ্য রিভার, রিভারের দিকে দেখতে পারে, ভিউটা হলো রিভারের ভিউ। harbour, and there's usually plenty of activity going on. On day two, you'll take the coach to the small town of Peel, on the way calling in at the Tynwald exhibition. The Isle of Man isn't part of the United Kingdom, and it has its own parliament called Tynwald. It's claimed that this is the world's oldest parliament that's still functioning, and that it dates back to 979. However, এই যে ডেটস ব্যাক, কোন সময় থেকে এটা চলতেছে, 979, তারপরে ডিস্ট্রাক্টেড দিয়ে কথাটাকে চেঞ্জ করে ফেলবে। the earliest surviving reference to it is from 1422. বাট দ্য আর্লিয়েস্ট সার্ভাইভিং রেকর্ডিং অফ ইট ইজ ফ্রম 1422। তাহলে আমার যে টাইমটা এখানে দেয়া আছে সেটাকে ঠিক করে সঠিক টাইমটা বলে দিছে। So, perhaps it isn't quite as old as it claims. Day 3, we have a trip to the mountain Snaefell. This begins with a leisurely ride along the promenade in Douglas in a horse-drawn tram. Then, you board an electric train which takes you to the fishing village of Laxey. From there, it's an 8-kilometer ride in the Snaefell Mountain Railway to the top. তাহলে স্নেফেল মাউন্টেন রেলওয়ের টু দ্য টপ, কোন পজিশন বা লোকেশন? মাউন্টেন রেলওয়ের টু দ্য টপ পজিশন অফ দ্য মাউন্টেন, সেইখানে নিয়ে যেয়ে আপনাকে জার্নিটা স্টপ করবে। 17 নম্বরের আনসার টপ। Lunch will be in the cafe, giving you spectacular views of the island. Day 4 is free for you to explore, using the pass which we'll give you. So you won't have to pay for travel on... তাহলে কি বলে ফেলছে, একটা ফ্রি ডে এবং সেখানে ইউ উইল বি গিভেন এ পাস। পাস বলতে মেবি একটা কার্ড বা একটা টিকিট টাইপ কিছু, পাস। সেই পাসটা দেওয়া হবে, সেখানে আপনার আলাদা খরচ হবে না, এটা বলবে এখন। local transport or for entrance to the island's heritage sites. Or you might just want to take it easy in Douglas and perhaps do a little light shopping. The last full day, day 5, is for some people the highlight of the holiday, with a ride on the steam railway. এই যে আমরা বলছিলাম এই রেলওয়ে সম্পর্কে কিছু একটা কথা বলবে, বলছে একটা স্টিম রেলওয়ে। এর আগে আপনারা শুনছেন কিনা, যখন এই যে প্রমেনেড কথা বলছে, হর্স ড্রিভেন ট্রাম, মানে ট্রামটাকে ঘোড়া দ্বারা টানা হয়। দেন লেগজাতে যেই ট্রেনটা যায় সেটা হলো ইলেকট্রিক ট্রেন ছিল, কিন্তু সেই ওয়ার্ডগুলো কাজে লাগে নাই তখন, কারণ সেই শূন্যস্থানগুলো দরকার ছিল না। কিন্তু এই জায়গায় এই রেলওয়ে সম্পর্কে যে ডেসক্রিপশন, একটা অ্যাডজেক্টিভ দেওয়া হয়েছে, সেই অ্যাডজেক্টিভটা হলো স্টিম, এটা স্টিম রেলওয়ে, সেটা আমার খেয়াল করে বসাইতে হবে। From Douglas to Port Erin. After some time to explore, a coach will take you to the headland that overlooks the Calf of Man, a small island just off the coast. From there, you continue to Castletown, which used to be the capital of the Isle of Man and its medieval castle. বলছে এই যে ফ্রম দেয়ার ইউ উইল বি টেকেন টু দ্য ক্যাসল টাউন হুইচ ইউজড টু বি দ্য ক্যাপিটাল অফ দ্য আইল্যান্ড, মানে কি ফরমার, সাবেক, ইউজ টু বি আগে ব্যবহৃত হতো কি হিসেবে, ক্যাপিটাল হিসেবে। And on day 6, it's back to the ferry or the airport if you flew to the island, and time to go home. শেষ। Now, I'd like to tell you a bit. এখন এই যে কিছু সময় আছে, আপনি চাইলে নেক্সট কোয়েশ্চেনগুলা উল্টায় পাল্টায় দেখতে That পারেন। is the end of part 2. এখন এই যে পার্ট 2 শেষ হলো। পার্ট 2টা একটু হার্ড, বলেন হার্ড না? কনসেন্ট্রেশন বেশি দরকার আছে। এখন আমাদের এই মিটিংটার জন্য আর 2 মিনিট অবশিষ্ট আছে, তো সেই রিস্কটা আমরা নিব না, এখন স্টপ করতেছি। সবাই একটু হোয়াটসঅ্যাপ চেক করেন, নতুন লিঙ্কটা দিয়ে দিচ্ছি, জয়েন করবেন।